সনাতন ধর্ম ছিল, আছে, থাকবে। দিল্লির লাল কেল্লার সামনে আতঙ্কবাদীরা বিস্ফোরণ ঘটিয়ে দিল। কেন কেন এত হিংসে, কেন এত মারামারি? একটাই কারণ, সনাতন ধর্মটাকে শেষ করে দেওয়ার জন্য। তা নয়, যতই করুন সনাতন ধর্ম কোনোদিন শেষ করতে পারবেন না। পৃথিবীতে যত দেশ আছে, যত ধর্ম আছে, আমি আজকে আপনাদের নেপালগঞ্জ আসার সময় দেখছিলাম রাস্তার মোড়ে কোনায় নোবেল মাদারের একটা স্ট্যাচু, যীশু খ্রিস্টের স্ট্যাচু দেওয়া কোণে, হ্যাঁ, সন্তান কোলে নিয়ে আছে। যীশু খ্রিস্ট অবশ্যই ধর্মের প্রাণপুরুষ, তাকে আমরা সম্মান করি। তিনি একটা ধর্মমত প্রবর্তন করেছেন, কিন্তু যীশু খ্রিস্টকে আমি ভগবান আখ্যা দিতে পারবো না, হবে না। হ্যাঁ, ঠিক তেমনি সনাতন ধর্মের মানুষটা চিরকাল সহ্য করেছে, এসেছে, আরো সহ্য করছে, আগামীতেও করবে। কিন্তু যে সেই রব, একে নষ্ট করার ক্ষমতা কারো নেই। এবং এটি বলার, আজকে এই বাড়ির যে মায়েরা বসে আছেন, যারা গয়া মহোৎসব উপলক্ষে হরিনাম পড়ালেন, আপনারা অধীরাগ করে শুনছেন। আমি তো প্রথম এলাম, আমি জানি না অনুষ্ঠানটি প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় কিনা। তবে যদি আগামী অনুষ্ঠিত হয়, আপনারা যতই ভালো ভালো কীর্তনীয় রাখুন না কেন, 40,000, 50,000, 1 লাখ, যে কোনো একটি কীর্তনীয় রাখবেন যিনি বাবাজি ব্রহ্মচারী কীর্তনীয়। মাথা নেড়া হবে, মাথায় শিখা থাকবে, তিনি হরিনাম গাইছেন। কেননা গয়া মহোৎসব মানে হলো পরপারকে যিনি চলে গিয়েছেন তার পরপারের পথটা সুগম করে দেওয়ার উদ্দেশ্যে কীর্তন। সেই কীর্তন যদি সাধু মুখে হয় তাহলে তার পথ আরো সুন্দর হয়। এগুলো আমাদের জানা উচিত। আমরা তো জানি না, সবাই করতে হয় করছি, নাম দিতে হয় দিচ্ছি। এতে করে কি হয়, তার ভবিষ্যৎ, তার জীবনের পরপরের আলো আরো উজ্জ্বল হয়। এই যে কার্তিক মাসে চলে গেল, সকলে দীপ দান করেছে বাড়ির ছাদে, মাসের মাথায় করে হাড়িতে করে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাকালে দিয়েছে। কেন দীপ দান করেছেন? কেন? যাতে পূর্বপুরুষরা সেই আলো পায়, তারা আপনাদের আশীর্বাদ করবেন। পূর্বপুরুষের চরণ দর্শন করবার জন্যই মহা কার্তিক মাস। তো সেই কার্তিক মাসে হরিনাম হচ্ছে। সেই হরিনাম যদি কোনো সাধু মুখে হয়, তিনি সংসার ত্যাগী, যদি তার মুখে হয়, তাহলে সেই হরিনামের ক্রিয়া আরো বর্ধিত। এবং সেই সঙ্গে বলবো, যত মানুষ আজকে এসেছে আপনাদের দরজায়, আপনারা সবার সেবার ব্যবস্থা করেছেন, সকলে কিন্তু খাওয়া দাওয়া করেছে, আপনাদের যেমন সামর্থ্য তেমনি। এই সেবাটা আগামী বছর থেকে শুধু সেবা করবেন, এটা যদি পারে প্রসাদের ব্যবস্থা করবেন। কিরকম প্রসাদ? রান্না যিনি করছেন তিনি বৈষ্ণব হবেন। যে হাঁড়ি কড়ায় রান্না হচ্ছে সেগুলো ওই কালকে মাংস হয়েছিল আজকে ধুয়ে আলুর দম বসে দিল, সেটি নিরামিষ ডেকোরেটর অনেক আছে। বৈষ্ণব দিয়ে রান্না হবে, নিরামিষ ডেকোরেটর রান্না হলো। এবার যা রান্না হবে, যদি কুমড়োর তরকারি আর ডালও, আমি একদম লো বাজেটে বললাম, যদি কুমড়োর তরকারি আর ডালও, সেইটা নিয়ে আমার নিতাই গৌরকে ভোগ হলো। নিতাই গৌরকে ভোগ হওয়ার পরে যার উদ্দেশ্যে হরিনাম, সেই প্রসাদ নিয়ে গিয়ে তাকে দেখানো হলো। বাকিরা সকলে প্রসাদ পেল, নাম শ্রবণও হচ্ছে, প্রসাদ দানও হচ্ছে। এতে আপনাদের নামের মহিমা আরো বৃদ্ধি পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়। একটু অযত্ন হলে তার অবনতি হয়। আমার মা তো সবসময় আমার সঙ্গে থাকছে, সবসময় পিছনে বেঁধে ঘুরবে। যখন এলাম তখন থাকবে। আমি বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, মা কি সঙ্গে যাচ্ছে? যাচ্ছে না। আমি চাইলেই পারি মাকে লুকিয়ে একটা বিড়িটি কিনে নিয়ে টান দিয়ে ফেলে দিই। মাকে ফাঁকি দিচ্ছি, নিজেকে ফাঁকি দিচ্ছি। জীবনে
মানসিকতাকে মহৎ করে রাখা, এটা সব থেকে বড় ত্যাগ। বিবেকানন্দ বলেছিলেন, কোন পুরুষ যদি রাত অন্ধকারে কোন নারীকে স্পর্শ করে, পুরুষের স্পর্শ পাওয়া মাত্র নারী বুঝে যাবে পুরুষ চরিত্রহীন না চরিত্রবান। স্পর্শ বলে দেয় চরিত্র কেমন, ভাষা বলে দেয় শিক্ষা কত, আচরণ বলে দেয় ব্যবহার কেমন, কর্ম বলে দেয় সংস্কার কেমন, মনুষ্যত্ব বলে দেয় পরিবার কেমন। এই জায়গায় বসে আছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যখন হরি নাম শুনবেন মনকে শান্ত রাখবেন, মন চঞ্চল নয়। কেন আমাদের জীবনে দুর্দশা? বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, তারা মন্দিরে বসে তাস খেলে, মন্দিরে বসে মদ খায়, মন্দিরে বসে আলোচনা করে, মন্দিরে বসে মোবাইলে গেম খেলে। মন্দির তাস খেলা মদ খাওয়ার জায়গা নয়, মন্দির ভগবানের নাম করার জায়গা। মায়েরা বসে আছেন, বলুন তো আপনাদের বাড়ি যে ঠাকুর ঘরটা আছে, ঠাকুর ঘরে ঢুকে যদি কেউ মাংসের ঝোল দিয়ে ভাত খায়, আপনি মানবেন? মানবেন? তাহলে আপনার বাড়ির ঠাকুর ঘর হলো, আর মন্দিরটা মন্দির হলো না। সবার এই ত্যাগ যদি অন্তরে না থাকে, জীবনে কোনোদিন জীবনকে সঠিক লক্ষ্যে নিয়ে যাওয়া যায়। একটা বেড়াল তার লক্ষ্য আছে, একটা কুকুর তারও লক্ষ্য আছে, মানুষ তার লক্ষ্য নেই। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল বরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও দিয়া পন্থা, তব সুচরণ তলে নিয়ে সমর, মোহ কালিমা গুচাই মলিন মন গুছা। সব যা কিছু পেয়েছে, যা কিছু পেলেন, বলতে পারেন আস্তে, একটা ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হচ্ছে, আরেকটা ছাগল দাঁড়িয়ে আছে পাশে, যে ছাগলটার গলা কাটা হচ্ছে ওটা মা, তার সন্তান দাঁড়িয়ে আছে। মায়ের জন্য সন্তানটা ছটপট ছটপট করছে, তার মাকে হত্যা করা হচ্ছে। আচ্ছা আমাকে বলুন তো, মা যে ছটপট করছে সন্তানটাকে বাঁচাবার জন্য, মা যে ছটপট করছে নিজে বাঁচার জন্য, ওই মাংস যারা খাচ্ছে তারা ছটপট করবে নিজে বাঁচার জন্য। হরি বল, হরি বল। কেন? তার দুঃখ, তার জ্বালা, তার যন্ত্রণা তার দেহের মধ্যে গিয়ে প্রবেশ করেছে। বাবা যখন বেঁচে থাকে তখন বাবাকে একটু খেতে দিতে হয়, বাবা মরে যাওয়ার পরে পাড়ার লোককে ভেটকি মাছ খাইয়ে কি হয়? টাকা সাধ্য ছাড়া। মা যখন মরে যায়, মা যখন বেঁচে থাকে তখন মার গলায় একটা মালা পরাও। মা মরে যাওয়ার পরে একবারে পদ্ম ফুলের মালা নিয়ে এসে মায়ের ছবিতে দিয়ে দিচ্ছে, মালার ভারে ছবি একবারে খুলে পড়ে যাচ্ছে। আরে মা তো পেলনি, কি মুশকিল। জ্যান্ত মাকে অন্ধকারে বসে দেখে মরা মার গলায় মালা পরে দিচ্ছে। হ্যাঁ, আবার পাড়ার যারা বুড়োরা আছে ওরা বসে আবার মিটিং এ ঠিক করে, তোর বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো, মৎস্য মুখের দিন গোটা জামতলাকে পাবদা মাছ খাওয়াবে। বাপে যদি চলে গেল খাওয়াবো কাকে? পাড়ার লোক খাবে আবার ভুল ধরবে, সর্ষে একটু কম হয়েছে, সর্ষে একটু বেশি, স্বাদটা ভালো হতো করবে মানুষের। আজ পর্যন্ত কাউকে খাইয়ে কেউ তুষ্ট করতে পারে, ওটা হবে। লোকে কি বলে? আমার নাকে নয়, আমার নিঃশ্বাসে কাজ, ওটা বলে। আচ্ছা নাকটা এখানটা দিলে হতো না, ফুটো এই জায়গাটা নিঃশ্বাস দিলে হতো, এখানটা দিলে পিঠে না, এখানটায় নাক দিলে এই গরমকালে রোদ্দুরে যে দামি দামি চশমাগুলো পরতেন কোথায় পরবে? ওই জন্য এখানে নয়, কপালের নিচে নাকটা দেওয়া হয়েছে। কেন জানেন? যাতে কপালটা পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায়। কপাল পুড়ছে, গন্ধ নাকে লাগছে, মানুষের তাও সেন্ট মেরে কাজ চালিয়ে দিচ্ছে। জামাতে সেন্ট দিয়ে কি হবে? মনের ভেতরটাকে সুগন্ধে ভরিয়ে দাও। একটা মাছি একটা মৌমাছি দুজনে বন্ধুত্ব করেছে,
মৌমাছিটা তো উপরে উঠতে পারে, মাছি পারবে কি? পারে না। মাছির তো ছোট ডানা, মৌমাছির তো একটু বড় ডানা, উঁচুতে উঠতে পারে। তো মাছিটা বলছে মৌমাছিকে, আচ্ছা ভাই তুমি আমাকে তোমার পিঠে বসিয়ে একটু উঁচুতে নিয়ে যেতে পারো না? আমরা বন্ধু। মৌমাছি বলছে বস, তুই একটা এইটুকু পোকা আমার পিঠে বসবি, আমি উড়িয়ে নিয়ে যাই। মাছিটাকে পিঠের উপরে বসিয়ে মৌমাছিটা উড়িয়ে নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে দুজনেরই বড্ড খিদে পেয়েছে। মাছিটা বলে বন্ধু আমার বড় ক্ষুধা পেয়েছে। মৌমাছিটা বলে অনেকক্ষণ তোকে তো পিঠে নিয়ে বয়ে বেড়াচ্ছি, আমারও বড় খিদে পেয়েছে, খাওয়া যাক। চল নেপালগঞ্জ বাজারে গিয়ে ঘুগনি মুড়ি খাই, চল। আচ্ছা ঘুগনি মুড়ি বাদ দাও, আচ্ছা মিষ্টি খাবো, ছানার জিলিপি। মৌমাছি বলে আমার তো ওগুলোতে হবে না, একটু মধু চাই। মৌমাছিটা মাছিকে ডাক দিয়ে বলে চল আজ তোকে আমি একটু মধু খাওয়াবো। মাছি বলে আমি জীবনেও খাবো। আরে মধু একটা খাওয়ার হলো রে, তার থেকে বরং কোনো মরার গায়ে বসে একটু রক্ত পুঁজ খাই, চল দেখবি কাকে স্বাদ বলে। মাছিটা মাছি জীবনে মধু খায় না, আর মৌমাছি জীবনে পুঁজ রক্ত খায় না। দুজনে উঠছে ফুলের বাগানের উপরে। মৌমাছি দেখতে পাচ্ছে ফুল ফুটে আছে, আমি ফুলের উপরে বসে মধু খাবো। আর মাছি দেখতে পাচ্ছে ফুল গাছের গোড়ায় একটা ইঁদুর মরে পচে আছে, আমি ফুলের পাশ দিয়ে গিয়ে ইঁদুরের উপরে বসে ওর পুঁজ রক্তটা চুষে খাবো। এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে মধুও আছে, বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে পুঁজ রক্তটাও আছে। বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে হরিনাম আছে, আর বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘর ভাঙার গানও আছে। হ্যাঁ ওই যে বেরিয়েছে বাদাম নাকি, কাঁচা বাদাম পাকা বাদাম কিছু বেরিয়েছে, ওটা হচ্ছে ঘর ভাঙার গান হয়ে গেছে। ওটা পুঁজ রক্তের মতো, কিছুদিন থাকে তারপর চলে যায়। আর হরিনাম সংকীর্তন মধুর মতো, সারা জীবন থেকে যায়, নষ্ট হওয়ার কোনো জায়গা নেই। হরি বল হরি বল, নষ্ট হবে না, দাঁড়িয়ে রয়েছে। মাকে গিয়ে ছেলে বলছে মা আমি তোমার ছেলে, তোমায় কথা দিলাম তুমি হরিনাম করবে না, বাড়িতে হরিধ্বনি দেবে না, ভগবানের নাম করবে না। যখনই ছেলেটা বাধা দিল, মায়ের মনে একটু সন্দেহ, তাহলে সাধু বাবা যে ছোটকালে বলে গিয়েছিল ছেলেটা তাহলে কি সেই দিকে যাচ্ছে? না 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 না, ভগবান আমার সঙ্গে এত বড় অন্যায়টা করতে পারে না, এত বড় অন্যায়টা করতে পারে না। একটু আগে আপনারা শুনছিলেন না, বিকেলবেলা বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করতে গিয়েছিল, ওই যে ছেলেটা হরিনাম গাইছিল, আজকে হরিদাসের মনে হয়েছে এই ছেলেটা হরিনাম গাইছিল মানে একে যদি দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া যায়, এই পাড়ায় আর কোনো ছেলে সাহস করে কীর্তন গাইবে না, কেউ গাইবে না। সবার আগে ওকে সরিয়ে দিতে হবে পাড়ার থেকে। রাতের অন্ধকারে জমিদার বাড়ির ছেলে একটা চাদর ঢাকা দিয়ে ওই গরিব বন্ধুর বাড়িতে গিয়ে দরজায় টোকা দিচ্ছে, বন্ধু ঘরে আছিস বন্ধু? আর সেই দরজায় টোকা দিয়েছে অমনি দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজা খুলে দিয়েছে কি করলো, অমনি বন্ধু 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 কহি গৌর হরি হরি মা। বন্ধু 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 বলি বন্ধু বলি, বুকে জড়াইয়া ধরিল, এবার সঙ্গোপনে হাতে ধরি ঘরের বাহির
সঙ্গ পানে হাতে হাতে ধরি ঘরের বাহির কইল সঙ্গ পনে হাতে ধরে ঘরের বাহির করলো। হাত ধরে আসো চল। হ্যাঁ আমি বলছিলাম কি এই বাতাসার ধামিটা আমাদের কাছে রেখে দিলে হতো নি, নিয়ে নিতে সুবিধে হতো। আমাদের প্লাস্টিক কোথায় চিকচিকি চিকচিকি নেয় সে কি আমার আছে? হ্যাঁ আমার মা যেখানে কীর্তনে যায় প্লাস্টিক নিয়ে যায়। বাতাসা চায়ে দেবে, শরবতে দেবে, পায়েসে দেবে, ওরে বাতাসা চিনি কোনো কেনাই হবে না। হ্যাঁ আর যে গুড়ের যে বাতাসার স্বাদই আলাদা, বুঝলেন না, সব ব্যাপারটাই আলাদা। হ্যাঁ আমার নিয়ে আসুন। খুঁজছে 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 50টা লোক এত 1 কুইন্টাল বাতাসা 80 গিরিয়া চলে যাচ্ছে। হ্যাঁ ছড়াও ইউটিউবারদের ক্যামেরা ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, সব ভেঙে যাচ্ছে। হাত ধরে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। আর কথা না, আর কথা বলবেন না। হ্যাঁ আর কথা বলবেন না। এখন আস্তে এই বাতাসার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, জানে একটা গ্রামে একটা ছেলে ছিল, ছোট ছেলে। দাও দাও হয়ে গেলে আমাকে বলবেন। ছড়া বাবা ও মায়েরা তো 500 করে গুড়ি নিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 একটা গ্রামে একটা ছোট ছেলে ছিল, জানেন বাপ মা নেই তো। গ্রামের লোক বলতে তুই তো বাচ্চা মানুষ, কথা নয় কথা নয়, তুই বাচ্চা ছেলে তো, তুই তো কোনো ভারী কাজ করতে পারবি না। তুই সকালবেলা ঘুম থেকে উঠে এ পাড়ার যত লোক আছে তুই সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবি। আচ্ছা স্বর্গীয় সুশীল চন্দ্র মণ্ডল এবং স্বর্গীয় কালিদাসী মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এই দুই মা আজকে আমাদেরকে 200 টাকা পুরস্কৃত করেছে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি হরি বল। তা ছোট ছেলে ওকে বলেছে তুই সকাল হলে সবার বাড়ি বাড়ি ঘুরে বেড়াবি, যে যা বাজার করতে দেবে তুই সবার বাজারটা করিস। এবার বাজার করে আসার পরে যেদিন যে বাড়িতে বাজার করবি ওইদিন ওই বাড়িতে খাওয়া দাওয়া করে নিবি, তোর দিনটা চলে যাবে। আর কাজে খুশি হয়ে লোকে যদি 2-5 টাকা কিছু দেয়। মানুষের জীবনে সবকিছুর পরিমাপ করা যায়, একটা জিনিসের পরিমাপ করা যায় না, কোনটা বলুন তো? লোভ। ও যত দেবেন না তত চায়, লোভে পাপ, পাপে মৃত্যু। সকালবেলা উঠে ও গ্রামের লোকের বাড়ি থেকে এই যে মা কিছু কিনতে হবে নাকি? হ্যাঁ এই নে ব্যাগটা ধর, এই যে 100 টাকা, একটু ডাল এনে দিস, একটু আলু এনে দিস, একটু মাছ নিয়ে আসিস।
ও বেটা কি করে বলুন, সব কিছু থেকে কিনে কিনে একটা কমিশন সরায়। 95 টাকার বাজার করলো, 5 টাকা কমিশন মেরে দিল, 100। গ্রামের লোক এটা বুঝতে পেরেছে, বুঝলেন, কিন্তু কিছু বলে না, বাপ মা মোরা ছেলে তো যা ঠিক আছে করুক। এখন ওই গ্রামে আরেকটা লোক আছে, সে বড় ধূর্ত। সে একদিন বলছে আমি এমন একটা ফন্দি করব, ওর কমিশন খাওয়া আমি বন্ধ করব। কালকে যখন সকালবেলা ও এসে আমাদের বাড়ি কালকে ও তারিখ করেছে, আমাদের বাড়ি যখন এসে দাঁড়াবে বলবো আমাদের কিচ্ছু আনতে হবে নি, ওকে 1 টাকা দিয়ে বলবো একটা বাতাসা নিয়ে আয়, একটা বাতাসা। দেখি কি করে কমিশন খাস আমি দেখবো। ও আগের দিন সব বাজার করে নিয়ে রাত্রে বাড়িতে রেখে দিয়েছে, ও যখন পরের দিন সকালে গেছে ওকে 1 টাকা দিয়ে বলছে কিছু আনতে হবে নি, সব আছে, তুই একটা বাতাসা নিয়ে। ও তো চিন্তায় পড়ে গেছে, একটা বাতাসা কি করে কমিশন চলবে? যদি 100 কিনতে দিত, 100 গ্রাম হলেও 4টা সরাই ফেলতাম, কিন্তু একটা কিনতে দিছে, কি করে কমিশন? এই বাতাসা থেকে মনে পড়লো, তা ও একটা বাতাসা কিনেছে দোকানে গিয়ে, বুঝলেন, কিনে বাড়ি নিয়ে গেছে, ওই বাবুরে দিয়ে দিছে। বলে কি রে, আজ কমিশন পেয়েছি? ও মুখটা শুকনো করে আছে, বলে আমি জানতুম তুই পারবি না, একটা বাতাসা 1 টাকা দিয়েছি, কি করে কমিশন তুই নিবি রে? ও তখন সেই বাড়ি মালিককে বলছে জানেন তো আমি এখান থেকেও কমিশন খেয়েছি। হ্যাঁ বলিস কি? ওরে একটা বাতাসা কি করে খেলি কমিশন? বাতাসার পেটের দিকটা সমান হয় না, মানে এরকম এরকম দেয়, ও পিঠের দিকটা উঁচু হয়। তা আপনার থেকে তো আমি কোনো কমিশন খেতে পারলাম নি, ওই বাতাসাটা নিচের দিকে ধরে 2-3 বার আমি সেটিয়ে দিছি, একটু কমিয়ে গেছে, আমার ওটাই কমিশন, ওই 1 টাকার থেকে আমার ওটাই কমিশন। তা আপনারা বাতাসা ঘুরেছেন, কেউ শিখিয়ে দেয় নাই তো, আবার বিপদে পড়ে যাবেন, কিন্তু সাবধান। ভালো বাতাসা মনে রাখবেন, যার স্বভাব একবার নিম্নগামী হয় তাকে টেনে ঊর্ধ্বগামী করা এ বড় কষ্ট। নিতাই গৌর হরি বল, হরি বল। রাতের অন্ধকারে সেই বন্ধুকে ডেকে নিয়ে জমিদারের ছেলে বলে চল তোরে আমরা একটু নদীর পাড়ে গিয়ে বসি। কেন রে হরিদাস, আমাকে নদীর পাড়ে বসবি কেন? না না, তুই আমার বন্ধু। তোর ভাই কে? আমার বাবা জমিদার, আমি তার ছেলে, আমি তোর কাঁধে হাত রাখলাম, তোর কোনো চিন্তা নেই, চল। সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সোজা হাতে ধরে নিয়ে গিয়ে ওই যে হরিনাম গাইছিল, মনের মধ্যে রাগ ছিল, ওকে হরিদাস গল্পের ছলে নদীর জলে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর সেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, প্রচন্ড জলের সাথে হাবুডুবু করতে খেতে খেতে বন্ধু বাঁচা বলতে বলতে নদীর অতল বক্ষে তলিয়ে গেল। নিজের বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হরিদাস ঘরে ফিরে আসছে। 10 বছর বয়সে জীবনে প্রথম মানুষ খুন করার মতো কর্মটা সম্পাদন করে রাতের অন্ধকারে ঘরে ফিরে এসেছে। গ্রামের লোকেদের মধ্যে যেই কথাটা কানাকানি হয়ে গেল যে জমিদারের ছেলে গ্রামের ছোট্ট ছেলেটাকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে প্রাণে মেরে দিয়েছে। পরের দিন সকালবেলায় গোটা গ্রামের মানুষ এসে জমিদারের ঘরটা ঘেরাও করেছে, আপনার ছেলেকে বের করে দেন, তাহলে আপনি বেরিয়ে আসুন, গ্রামের মানুষ ওকে শাস্তি দেবে। জমিদার মশাই গ্রামের মানুষকে ডেকে বললেন,
তোমরা শান্ত হও। আমার সন্তান যে অন্যায় করেছে, এই অন্যায়ের তো ক্ষমা নেই। একজন বাবা মায়ের কোল খালি করে দিয়েছে, তা আমার নিজের সন্তানকে তো আমি নিজে হাতে মৃত্যুদণ্ড দিতে পারি না, আমি তো বাবা। কিন্তু আমি বিধান দেব, আমার সন্তান যেমন একজন মায়ের কোল খালি করে দিয়েছে, আজকে আমার স্ত্রীকেও নিজের সন্তানকে সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে। সারা জীবনের মতো ত্যাগ করে দিতে হবে। আমার সন্তান এই জমিদারির অংশ থেকে আমি বঞ্চিত করলাম, আমার সন্তানকে ত্যায্য পুত্র বলে ঘোষণা করলাম, আমার সন্তানকে এই গ্রামে থাকার অধিকার থেকে বঞ্চিত করলাম। গ্রামের বাইরে চাবুকের আঘাত করতে করতে হরিদাসকে বের করে দিয়ে আসা হলো। চলে যাও, তুমি জমিদারের ছেলে বলে তোমাকে এই জন্মে এই জীবনে ছাড় দেওয়া হলো, আর যেন কোনোদিন এই গ্রামে তোমাকে না দেখি। মা গিয়ে ছুটে ভগবানের চরণে পড়ল, দয়া দয়া ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমাকে দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমাকে কষ্ট দেই নাই, তবে কেন মা? কর্মফলের ভাণ্ড যে বইতে হবে না। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুর আকাশ। তুই কোথায় যাবে? কাজ তো ভালো করো। হ্যাঁ, ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে। মা এক কোনায় ঘরে, জমিদারের ছেলে গ্রাম থেকে বিতাড়িত হয়ে নদীর পাড়ে গিয়ে শুয়ে কাঁদছে। আমার বাবা তাড়িয়ে দিল, আমার মা তো আমায় আপন করে নিতে পারত। যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে বুকের স্তনদুগ্ধ দিয়ে বড় করেছে, সে তো আমায় আপন করে নিতে পারত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই নদীর পথের রাস্তা দিয়ে দস্যুদের দল তারা ঘরে ফিরে যাচ্ছিল। গ্রামের পর গ্রাম লুট করে সম্পত্তি নিয়ে হরিদাসকে পড়ে থাকতে দেখে দস্যু সর্দার ছুটে গিয়ে হরিদাসকে বুকে জড়িয়ে ধরল। আহারে, কাদের বাড়ির ছোট ছেলেটা পড়ে আছে। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে মশালের আলোটা জ্বালিয়ে দেখছে, ছেলেটার গোটা গায়ে সোনার অলঙ্কারে ভর্তি। এ তো কোনো সামান্য ছেলে নয়, গোটা অঙ্গে চাবুকের আঘাত, রক্তে দেহটা ভরে গেছে, পড়ে আছে মাটিতে। চলো, ওকে 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 আমাদের ডেরায় নিয়ে চলো। সবাই মিলে বুকে জড়িয়ে ধরে ওকে ওকে ঘরে। আচ্ছা, কাকের বাসায় কে ডিম পাড়ে? আচ্ছা, কাকের বাসায় কোকিল যদি ডিম পাড়ে, বাসাটা কোকিলের হয় কি হয় না? দস্যুদের ঘরে যদি জমিদারের ছেলে মানুষ হয়, দস্যুদের ঘরটা জমিদারের ঘর হয় কি হয় না? হয় না? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। যে মানুষটা ভালো হয় সে নির্দ্বিধায় সবার সঙ্গে চলে, যে মধ্যম হয় একটু বেছে চলতে হয়। জমিদারের ঘরের থেকে বেরিয়ে
দস্যুদের ঘরে গিয়ে ঢুকেছে। নিত্য নিত্য চোখের সামনে খুন, জখম, চুরি, জুয়া চুরি দেখতে দেখতে আজকে হরিদাসের কোমল মনটা চুরির মনোবৃত্তিতে পরিণত হয়েছে। দস্যু সর্দারের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, আমাকে একটু তোমাদের বিদ্যেটা শেখাও না, আমি তোমাদের সঙ্গে যাব। এতদিন পরে আমি যোগ্য একটা মানুষ। তোর নাম কি রে? তোর নাম কি? আমার নাম হরিদাস। বাহ, আমি তো দস্যুদের সর্দার। আমার মৃত্যুর আগে জানিস আমার সিংহাসনটা তোকে দিয়ে যাব, তোকে দিয়ে যাব। দারুণ সংসারে এ সকল চরিত্র দেখি আমার পরাণে লাগিছে ভয়। ওই না দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লেগেছে দারুণ সংসারে সকল চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। ওই না দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লেগেছে কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার না জানি কখন কি হয়। কাল সাপের মুখে সুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, ওই সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখে তরে। ওই সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, পাইনু দুঃখের বাঁধিনু দুঃখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ, ওই না জ্বলন্ত দেখিয়া পতঙ্গ চলিছে পুরিয়া মরে। ওই না জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ওই ছায় পুরিয়া মরে। যেখানে সাপ কাটি হয় তার উপরে একটা বাঁধন দিতে হয়, তাই তো? কেন? সাপ যদি এখানে কাটে এটা বেঁধে দিতে হয়, কেন? এতে বিষটা উপরের দিকে উঠে না যায়। এটা মানুষে আগেকার দিনে বয়োজ্যেষ্ঠরা বলতেন, এখানটা বেঁধে দিয়ে এবারে হসপিটালে নিয়ে গেলে তারপরে ডাক্তার। আচ্ছা, পায়ে যদি সাপ কামড়ায় বাঁধলেন, হাতে কামড়ালে বাঁধলেন, যদি কপালে কামড়ায়, দুটো ভুরুর মাঝে কামড়ালো, আপনি শুয়েছিলেন না? আমি শুয়েছিলাম, এইখানে কামড়ালো। হ্যাঁ, লোকে আবার ধরে ফেলবে, আমরা শুয়েছিলাম। আপনি বলতে পারলেন আমি শুয়েছিলাম, এইখানে কামড়ালো। কোথা বাঁধবেন? গলায়? আগেই তো মরে গেল।
এমনি মরে যাবে। আচ্ছা এখানে মাথায় বাঁধবেন জায়গায় তো নেই। হ্যাঁ মনে রাখবেন মানুষ জীবনে দাঁড়িয়ে আমরা যে যেভাবে চাই সেভাবে কিন্তু জীবনকে চালাতে পারবো না। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু ওই না সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু বাঁধিনু দুঃখের তরে ওই না সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু পাইনো দুঃখের তরে যেমন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ যেমন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুরিয়া মরে ওরে জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুরিয়া মরে বলি বিষ গরলে ভরলয়ে দেহ ওই না বিষ করলে করলে ধরলা এ দেহ ওগো আর কি ঔষধি আছে আর কি ঔষধি আছে ওই না বিষ করলে করলে ধরলা এই দেহ আর কি ঔষধি আছে আছে দাসে অনন্ত কহয়ে সাধু ধন্বন্তরী চরণ শরণ পাছে দাস অনন্তে কহে সাধু ধরান্তরে শরণে শরণ আসে একটা মানুষ যদি 10 দিন তাসের আড্ডায় গিয়ে বসে 11 দিনের দিন তার মনটা কিন্তু তাসের দিকেই যাবে। আর কেউ যদি 10 দিন হরিনামের আসনে গিয়ে বসে 11 দিনের দিন তার মনটা হরিনামের দিকেই যাবে। এক পকেটে মোবাইল থাকে আরেক পকেটে গিটার থাকবে তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহ দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স। আপনি চাইলেই জীবন আপনাকে সুন্দর চলতে দিলে হলো হবে না, হবে না। ভক্তমণ্ডলী মায়েরা একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন দিন যায়, মাস যায়, বছর যায়। আজকে হরিদাস কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো। আজকে যৌবনে পদার্পণ করার পরে তার নামের আগের দিকে একটা তকমা যোগ হলো দস্যু সত্তার হরিদাস। যে তাকে নিয়ে গিয়েছিল তার কাছে গিয়ে বলল, তাহলে আপনি আমাকে এনেছেন, আপনি আমাকে এত কিছু শিখিয়েছেন, আপনাকে আমি একটু গুরু দক্ষিণা দিতে চাই, বলুন আপনি কি চান। যে শিক্ষা দেয় সেই তো গুরু হয়। কি চান? দস্যুদের সর্দার হরিদাসকে কাছে ডেকে বলছে, গুরু দক্ষিণা যদি দিতেই হয় পাবনা জেলার জমিদারের গৃহ থেকে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা চুরি করে আনতে হবে, তবেই আমি বুঝবো তুমি আমার শিষ্য। চমকে উঠলো।
আমার নিজের বাড়ি, আমার নিজের ঘর থেকে আমাকে চুরি করতে বলছে। যাব যাব, আমি দেখিয়ে দেব। আমার নিজের ঘর থেকে চুরি করে এনে আমি দেখিয়ে দেব আমি পারি, আমি পারি। রাতের অন্ধকারে নাকে মুখে ঢাকা দিয়ে নিজের বাড়ির প্রাচীরটা টপকে গিয়ে বাড়ির অন্দরমহলে ঝাঁপ দিয়ে পড়ল। যে বাড়ির ছেলে সে জানবে না কোথায় কি আছে, সোজা ঘরের মধ্যে গিয়ে সিন্দুকটা খুলে একটা একটা করে 100টা স্বর্ণ মুদ্রা নিজের পুটুলির মধ্যে নিয়ে একটা কাগজের উপরে লিখে দিল, পুত্র যদি হয় দুঃখী পিতা মাতা নহে সুখী, পুত্র যদি থাকে সুখী পিতা মাতা তবেই সুখী। কাগজের টুকরোটা মুড়ে সিন্দুকের মধ্যে রেখে দস্যু সর্দারের কাছে ফিরে এলো। দস্যু সর্দারের হাতে তুলে দিল। এখন তো আপনি যা যা বলেছিলেন আমি জানি তুমি পারবে। আচ্ছা হরিদাস, বেশি আনন্দিত না, কম না, 100টা বলেছেন, 100টাই এনেছি। চোর হোক জাত ভালো, চোর তো কি হয়েছে, সব ঝেঁটিয়ে নিয়ে যাবে নাকি? তো বেজাতের চোর না, জাতের চোর। জাতের চোর যে স্ত্রী নিজের স্বামীর মূল্য বোঝে, সে তার স্বামীর থেকে স্বামীর পুরুষত্ব বুঝে শুনে চুরি করে। আর যে স্ত্রী স্বামীর মূল্য বোঝে না, বেজাতের চোর, প্রত্যেক দিন চুরি করে। সব কথা ভেঙে আমি বলতে পারবো না, যারা বোঝার তারা বুঝবে। জাতটা ভালো থাকা চাই, জাত আর বেজাত। জমিদারের পরের দিন সকালবেলায় জমিদার মশাই যখন ঘুম থেকে উঠে সিন্দুকটা খুলেছে, কাগজের টুকরোটা দেখে স্তম্ভিত হয়ে গেল। লেখা আছে, খুলে পড়ছে, পুত্র যদি হয় দুঃখী পিতা মাতা নহে সুখী, পুত্র যদি থাকে সুখী তবেই তো পিতা মাতা সুখী। এক মুহূর্তের মধ্যে বুঝে গেল আমার নিজের সন্তান এসে আমার নিজের সিন্দুক থেকে অর্থ চুরি করে নিয়ে আমাকে শিক্ষাটা দিয়ে চলে গেল। তোমরা আমাকে মানুষ করতে পারো নাই। এই যে বাবা মায়েরা বসে আছেন, বাড়িতে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছেন, হরিনামের আসরে এনে বসা, তবে তো বুঝবে জীবনে কিভাবে চলবো, কিভাবে কোথায় গেলে আমাদের থামতে হয়, এটা শেখানোটা বড় দরকার। চলতে আমরা সবাই জানি। আমার দাদু বলতেন, কথা শিখতে না 5 বছর সময় লাগে, সঠিক করে কথা বলতে 50 বছর লেগে যায়। 5 বছরে শিখে যায় কথা, কোন কথাটা কোথায় বলতে হবে এটা শিখতে গেলে লাগে 50 বছর। ভক্তমণ্ডলী মায়েরা, জীবনে আপনি যা কিছু কষ্ট করে অর্জন করেছেন, রাত দিন জেগে নিজের সংসার তৈরি করেছেন, বাড়ি তৈরি করলেন, গাড়ি কিনলেন, সংসার গোছালেন, একে কর্ম বলে বললেন। ইট মিন্স ডিউটি, আপনার জীবন ভরা কর্তব্য, এটাই তো কর্ম। আচ্ছা, যৌবন বয়সে এত খাটার দরকার কি? রাত্রি 8টায় তো না গান গাইলেও হতো, দি ঘরে থাকতাম, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতাম। কেন খাটছি? বুড়ো বয়সে বসে খাওয়া যায়, একে বলে কর্মের উপরে আধিপত্য। বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য আদৌ বুড়ো হবো কিনা সে গ্যারান্টি নাই, কিন্তু তবু চেষ্টা করছি আর। হ্যাঁ,
আপনাদের এদিকে শিয়াল নেই, আমাদের মেদিনীপুরের দিকে শিয়াল খুব ঘন শিয়াল দেখা যায়, ফাঁকা মাঠ তো। শিয়াল আবার ক্যাঁকড়া খেতে খুব ভালোবাসে। ক্যাঁকড়ার তো সরু গর্ত, শিয়ালের মুখটা আবার মোটা, গর্তের মধ্যে যায় না। কি করে জানেন? শিয়ালের লেজটা আছে, ফুল ফুল লেজ, গর্তের মুখের লেজটা নিয়ে গিয়ে নাড়া দেয়। ক্যাঁকড়াটা ভাবে কোনো পোকা আমরা পড়ে এসেছে, লেজটা কামড় দিয়ে ধরে, শিয়াল লেজটা দুলিয়ে ক্যাঁকড়াটাকে বাইরে ফেলে দেয়, টপ করে দিয়ে তুলে নেয়। মায়ার সংসারে আমাদেরকে যমরাজ এসে, মানে মৃত্যু এসে ওই লেজ নাড়াচ্ছে, ধরলেই মরবে, ধরলেই রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে যা প্রচার করে গেলাম খাঁটি কথা। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এ কথা সকলের মুখস্থ। দক্ষিণ 24 পরগনা টোটোওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, রাস্তার পরে শেখ হাবিবুর রহমানের যে হার্ডওয়্যার দোকান, তাকে বললে বলবে আমারও মুখস্থ আছে, হরিনামের সঙ্গে মুখস্থ হয়ে গেছে, তারও মুখস্থ আছে। মুখস্থ আছে সবার, কর্মে লাগাতে পারছে না সবাই। ভাবছো বসে চলবে কিসে, আগে ভেবে তো দেখো, তারপর তো চলার কথা ভাববে। আগে ভাবো, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, আমি মানুষ চেয়ে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। এটা কটা বাজে? এটা রাত্রি 11:30 কি গান না, সন্ধ্যে 8টার গান। এই যে এখন বাজছে 11:30, এখনের গান কোনটা? গৌরে লোরে সোনার নদী যায়, লুদ্ধনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। 11:30 গান। আবার এর পরে যখন রাত 2টো বাজবে সেটা আলাদা গান, কৃষ্ণ এলো বৃন্দাবনে। জাগাতে হবে, জাগাতে হবে, জাগাতে হবে, বুঝলেন? হ্যাঁ, 11:30 গান আর 7টার গান তো এক করলে হবে না। কিন্তু দুঃখটা কি জানেন? দুঃখটা একটাই, আমি তো 11:30 গান শিখি নাই, ওই 7টা শিখেছি। দুঃখটা ওইটা। হ্যাঁ, মানুষের জীবনে ধৈর্য বড় কম। হ্যাঁ, জীবনে যত ধৈর্যের পরিমাণ কমে যাবে না, তত নিজেকে অসহায় মনে হবে, তত অসহায় মনে হবে। জমিদার মশাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে ছেলেটা নিত্য আজকে দস্যু হয়ে হাত পাকিয়েছে, আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত গঙ্গার পাড় দিয়ে ঘুরে বেড়ায়। সন্ধ্যের অন্ধকার নেমে এলেই নিজের দলবলকে নিয়ে সত্তার থেকে চুরি করতে বেরিয়ে যায়। আজকে সকালবেলায় যখন গঙ্গার পাড়ে গিয়ে বসে আপন মনে নিজের দস্যু দলদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ঠিক সেই সময় ওই গঙ্গার পাড় ধরে একজনা স্নান করতে আসছে। হ্যাঁ, কণ্ঠটা খুব ভালো লাগছে তো, হ্যাঁ, কানটা বাড়িয়ে শুনছে, কে যেন বলতে বলতে এই পথেই তো আসে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা না হরিনা সুধা মাখা উলুধ্বনি। বাহুদুলে বলো প্রেম
জপরে জপরে রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে জপরে রসনা মধুমাখা এই নাম হরিনাম সুধা মাখা এই নিতাই গৌর হরি হরি বল। নাম জপ ভোলো আপনার দূরে যাবে জালা প্রেম পারা পারে না। জপরে জপ জপ জপরে এই নাম জপ হলো আপনারে জপন অবীরা নাম জপন 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 দূরে যাবে জালা প্রেম পারা পারে নাম নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা
মধু মাখা এই নাম মধুর হরিনাম সুধা মাখা এই নাম ধরি হৃদয় গৌর হরিবল কেশব কৃষ্ণ কেশব মধু মাখা নাম জপ ভাই নাম জপ ভাই জপ গঙ্গাতে স্নান করতে এসেছে যে সুন্দরী মেয়েটি, আজকে হরিদাসের দেখেই মেয়েটিকে পছন্দ হয়েছে। বাহ, আগে দেখিনি তো এই গ্রামে, এই এলাকায়, এই পাড়ায়। না না না, খোঁজ নিতে হবে। ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করলো না, ভালো মানাচ্ছে না। আমি 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 দস্যুদের সত্তা, আমি কি ভিক্ষুক হব না? আমি বরং একটু ভক্তের ছত্রবেশ ধরলে কেমন হয়? হ্যাঁ, গলায় তুলসীর মালা নেবো, কপালে তিলক নেবো, ধুতি পরবো, কাঁধে উত্তরীয় নেবো। কেমন লাগছে? সুন্দর সেজে নিয়েছে, মানিয়েছে, ভালো মানিয়েছে। আমি খোঁজ নেব। পরের দিন সকালবেলায় যখন মেয়েটি স্নান করতে এসেছে, হরে কৃষ্ণ সামনে দিয়ে দাঁড়িয়েছে। যে টিভিতে, সিনেমায়, সিরিয়ালে বেশিরভাগ ভিলেন, মানে যেগুলো খলনায়ক হয় আর তাদেরকে একটু সাধু সাজিয়ে দেওয়া হয়। সাধু কেন বলুন তো? সাধুকে লোকে বিশ্বাস করে খুব শিগগিরই, ওই জন্য একটু সাধু সেজে দাঁড়িয়ে। আহা, সাধু সাজা যায়, হওয়া যায় কি? আর গুরুদেব বলতেন, সাধু সাজবি না, পারলে সাধু হবি। হরিবল হরিবল। সীতাহরণ হয়ে গেল সাধু সেজে। কেন? লক্ষণ যে দাগটা দিয়ে গিয়েছিল, বলেছিল মা এই দাগের বাইরে যাবেন না, ভেতরে থাকুন। প্রত্যেকটা নারী জাতির জীবনে একটা গণ্ডি আছে, গণ্ডির বাইরে গেলে তারও মান সম্মান হরণ হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা কি মান সম্মান হরণটা সীতা হরণের থেকে কম অংশে কিছু? টিভিতে, খবরের কাগজে প্রায় খুললে দেখা যাচ্ছে, আজ দুর্গাপুরে অমুক ঘটনা ঘটেছে, কালকে আরজি করে অমুক ঘটনা ঘটেছে, কালকে অমুক ঘটনা, শুধু খবরের চোখে পড়ছে। কেন? হ্যাঁ না, তবে অবশ্য যেহেতু সরকার থেকে বলে দিয়েছে যে রাত্রি 9টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, যদি বেরো দায়িত্ব তোমাদের, সরকার দায়িত্ব নেবে না। মানুষের জীবনের আকাঙ্ক্ষা অনেক, পূরণ করবার মালিক হচ্ছেন তিনি। যতটুকু পূরণ করবেন ওইটুকু দিয়ে থেমে যেতে হবে। পূরণ করার ইচ্ছে না হলে আর তিনি পূরণ করবেন না। আজকে যখন গিয়ে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে পড়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, মা কে তুমি? আমি 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 এই পাশের পাড়ায় থাকি, আমার নাম হরিদাস। বাহ, তা আপনি মনে হয় ভক্ত, আপনি বৈষ্ণব, তুলসীর মালা পড়েছেন তো? অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, আচ্ছা কৃষ্ণবাবু, আরে কে? আচ্ছা আপনি যে আমাদের মালা পড়তে বলছেন, মালা আমরা পরবো, পড়ো, ফোন করছো কেন? বলে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করবো, করো। বলে আচ্ছা মিথ্যা কথা বলতে পারবো? তুই আমার কাছে পারমিশন নিয়ে মিথ্যা বলবি? তুই কে রে তুই? মানে আমি হ্যাঁ বলবো, ও যত ভাগিদার আমি হবো। আমি হ্যাঁ বলবো নি, নাও বলবো নি, তবে এইটুকু বলতে পারি মালা তুমি পড়তে পারো। হরিবল হরিবল। আচ্ছা মাংস খাবো? আরে আমাকে জিজ্ঞাসা করছি কেন? তোর যা মনে চাই তাই খা,
যা মনে চাই তাই বল, মালাটা পর। মালা কেন পড়বো? এই জন্য পড়বি, সব মনে রাখবি সব সময়। সনাতন ধর্মে যারা ভগবানকে ভালোবাসে, কৃষ্ণ ভক্ত হয়, তাদের জন্য শুধু মালা নয়, যারা সনাতন ধর্মকে ভালোবাসে তাদের জন্য তুলসীর মালা তারাও করবে, একা নয়, প্রত্যেকে সকলে সোনার চেন করতে লজ্জা করে না, তুলসীর মালা করতে লজ্জা করে। যখন জন্ম হয়েছিল, অন্নপ্রাশন হয়েছিল, গলায় মালা, কোমরে ঘুমসি, কি মালা? তুলসীর মালা। এদিন বিয়ে হয়েছিল, গায়ে হলুদ উপর স্নান করে মালা ঘুমসি পরানো হয়েছিল, কি মালা? তুলসী। এদিন মরে যাব, আমার ছেলে মেয়েরা দেয়ালে ছবি টানিয়ে দিয়ে শ্রাদ্ধ করবে, ওরা মালা ঘুমসি পড়বে, কোন মালা? তুলসীর মালা। তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলসীর মালা পড়লাম, আর মাঝখানে কটা দিন তা বললাম মালা পড়তে হবে। সকলে মালা পড়তে, প্রত্যেকে বলে। আর যাদের মালা পড়তে লজ্জা পায় তারা বুদ্ধি করবে। কি বুদ্ধি? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পড়ে ঘুমাবে, কেউ জানতে পারলো না, পড়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরে আসবেন, মালা খুলে বালিশের তলে রেখে দিই, কেউ জানতে পারলো না। বলা যায় না তো, ঘুমের মধ্যে হরিবোল হলো হয়ে যেতে পারি। মালা পালা মালা পালাতে হবে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস। এরপর দেখবেন 1 মাস পরে গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। হরি বল হরি বল। মালা পালা ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বেন গীতা। পড়বেন, ভুল হোক, ভুল হতে হতে ভুল হতে হতে একদিন দেখবেন ভুলটা ঠিক 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 হয়ে যাবে। দোষ রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, আমরা পারবো, আমরাও পারি। হ্যাঁ, প্রাতঃকালে গিয়ে গঙ্গার পাড় দাঁড়িয়ে পড়েছে, আর গঙ্গার পাড় দাঁড়িয়ে আজকে যখন শুনতে পাচ্ছে, আজকে তো 1 দিন, 2 দিন, 3 দিন, আজকে মেয়েটা নিজে তো হরিনাম গাইতে গাইতে আবার গঙ্গা স্নানে আসছে। আজকে দস্যু হরিদাস ঠিক করেছে, ও গাইছে যেমন, ও শুনে শুনে আমিও গাই। নববিধা ভক্তির প্রথমে এটা শ্রবণম, কীর্তন শ্রবণ করো। একদিন শুনেছে, কানে ঢুকেছে, আজকে আর শুনছে না, আজকে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ভাউ তোলা যায়, চলো দাও, তালি দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে। উলুধ্বনি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে বল। হরে কৃষ্ণ হাত যারা নামিয়ে রেখেছে, এই কজন যাওয়ার সময় বাড়ির বাবুকে বলে যাবে, কেউ যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরি হরি হরে বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কলিকালে যাগযজ্ঞ পূজা দর্পণ কিছু নাহিয়া কিছুই নাহিয়া কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সর্বধর্ম এই হরিনাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভব পারের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি নিতাই গো হরি হরি রাখবেন। সনাতন ধর্ম জগতে শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। কে কে বললো, কে কে করলো, কে কে শুনলো, দুদিন পরে এটা বলছে, ও এটা বলছে, এসব দিয়ে সনাতন ধর্মকে টেনে নিম্নগামী করা যায় না। যা সৃষ্টির আদিকাল থেকে ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে, এটাই সনাতন ধর্ম। এটাই হ্যাঁ, কেন জানেন? ভারতবর্ষের ইতিহাস আমাদেরকে শাহজাহানের চরিত্র পড়ানো হয়েছে, ঔরঙ্গজেবের চরিত্র পড়ানো হয়েছে, ছত্রপতি শিবাজীর চরিত্র পড়ানো হয়নি। যা পড়লে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের চরিত্র পড়ানো হয়, যা পড়লে ভারতবর্ষের মানুষ সন্তানগণ সনাতন ধর্ম সম্বন্ধে জানতে পারবে। কেন জানেন? গতকাল কাশ্মীরের একজন ডাক্তারবাবুর বাড়িতে, ডাক্তার যিনি মানুষের জীবনের প্রাণ রক্ষা করার দায়িত্ব নিয়েছেন, তার বাড়ি থেকে পর্যন্ত অস্ত্র বোমা উদ্ধার হয়েছে।